ফাইনালি আমার বউ চলে আসলো কাজ শেষে সাজতে বাসায়। ট্রাস্ট মি, আমি অনেক হ্যাপি বিকজ তোমরা আসছো। অনেক সুন্দর কিভাবে সাজেছে তারা। ওয়াও, গ্রেট। নানুর আস্তে আস্তে হাঁটো রানিয়া, ওকে আসো। মানে পুরাই একটা উৎসব, 5 কি 6 মাস এগুলো হয় গাইস। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে সাজতে বাসায় পার্ট 4-এ স্বাগতম জানাচ্ছি। এটা আমার লাস্ট পার্ট। আমি অলরেডি 1, 2, 3 পার্ট দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এক রাজপ্রাসাদ যার প্রতিটি দেওয়াল বলছে ইতিহাসের কথা, যেখানে আলো আর ছায়া মিলে তৈরি করে এক অনন্ত স্বপ্ন। প্রতি বছর গ্রীষ্মের শুরু থেকে শরতের আগ পর্যন্ত 6 মাস ধরে ভার্সাই প্রাসাদ পরিণত হয় এক জীবন্ত আলোক মঞ্চ। শত শত ফোয়ারা একসঙ্গে জেগে উঠে জলের নাচে প্রতিফলিত হয় চাঁদের আলো। হঠাৎ আকাশ জ্বলে ওঠে আতশবাজির আলোয়। ফোয়ারা, আলো আর সুর মিলে সৃষ্টি করে এক শেষ বিস্ময়। আমরা সাজতে ভার্সাইয়ের লাস্ট ঝলকে চলে আসছি। আপনারা দেখুন আতশবাজি, আমার লাইফে দেখছি কিন্তু এইভাবে আমি আতশবাজি কোনোদিনও দেখি নাই। মানে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখুন, সামনে দেখবেন কি অবস্থা হয়, পুরা দিন করে ফেলবে দিন। আসলে আমার ওয়াইফ দিশার কারণে এই সুন্দর জিনিসটা আমরা দেখতে পারলাম, অনুভব করতে পারলাম। আমার বেবিরাও অনেক এনজয় করছে, অনেক মজা করছে ওরা। অলরেডি আমি দিনের দৃশ্য আপনাদেরকে দেখাইছি, দেখেন রাতের ভিউ কি সুন্দর। এখন সবাই চলে যাচ্ছে, আজকে না হলো 10,000 মানুষ আসছে দেখার জন্য। ওই প্যালেস দেখা যাচ্ছে, দেখুন বিউটিফুল। গাইস চলে যাবার সময় গেছে। এটা হচ্ছে রাতের ভিউ। ফাইনালি আমার বউ চলে আসলো কাজ শেষে সাজতে বাসায়। ট্রাস্ট মি, আমি অনেক হ্যাপি বিকজ তোমরা আসছো। আজকে প্রায় 3 মাস ধরে আমি একা একা অনুষ্ঠানগুলো বুক করতেছিলাম কাজের ফাঁকে ফাঁকে, বাট তোমরা আসছো, আমি অনেক হ্যাপি। আজকের দিনটা বেশি হ্যাপি, আমি অনেক এক্সাইটেড। আমি তোমরা এনজয় করছো বলো। সো দিশার ইনভাইটের কারণে আসলে আসা, এরকম একটা সুন্দর জিনিস আমরা দেখতে পারলাম। প্রোগ্রামটা শেষ হয়েছে 11:45, এখন প্রায় 12:10। ওকে গাইস, কথা হবে আবার। দিশার কাজও শেষ। এইখানে হচ্ছে দিশা, আমরা এখন দাঁড়ায় আছি, ওয়েট করতেছি। তোমার কি খবর দিশা বলো? এই তো আছি।